বর্ষাকাল মানেই খিচুড়ি। তো আমাদের বাড়ির মতো আর কার কার বাড়িতে বর্ষাকালের শুরুতে এরকম খিচুড়ি রান্না হচ্ছে অবশ্যই জানিও। একটি ছোট্ট ব্লগ, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটু বর্ষাকালের শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছ আজকে সারাটা দিন একটু মেঘলা মেঘলা হচ্ছে। তো কেবলই বর্ষার শুরু, তো আমরা তো খুব খুশি এই জন্য, মানে এত যে গরমটা ছিল গরমটা একটু কমেছে বলে। তো বর্ষার শুরুতেই হচ্ছে আমাদের বাড়িতে খিচুড়ির আয়োজন, খিচুড়ি, মাছ ভাজা, আরও আর কি জানি না। তো দেখা যাক কি কি হয়। তো পুরো ভিডিওতে আবার পাশে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকের রান্নাটা ছোটো মাসের দিদুন দুজন মিলেই করছে। তো প্রথমেই দেখো ছোটো মাসি চাল ডাল এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছে। তো চালটা দিয়ে দিয়েছে, এরপরে 3 রকমের ডাল দিচ্ছে, মুসুর ডাল, মুগ ডাল আর হচ্ছে ছোলার ডাল। তো এই ডালগুলো এবার সুন্দর করে একটু ধুয়ে তারপরে সেদ্ধ করে নেবে। আর এখানে এই যে মাছ ভাজার জন্য মাছ আমি ধুয়ে রেখেছি। এরপরে যে দিদুন ডালগুলো দিয়ে দিল চালের মধ্যে, এবার চাল ডাল ওদিকে সেদ্ধ হতে থাক, আর এদিকে মাছ ভাজার জন্য মাছের মধ্যে বেশ কিছু মশলা মাখিয়ে নেবে। যেমন ছিল নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে, সবার লাস্টে আর কি মাছটা ভাজা হবে। তো এদিকে চাল ডালও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে খিচুড়ির জন্য খিচুড়িতে ফোড়ন দিয়ে নিচ্ছে। তো ফোড়নে দিচ্ছে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, জিরে, আর দেবে কিছু কাঁচা পেঁয়াজ। তো এবার এই পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ এদিকে একটা মশলার পেস্ট করে নেবে। তো এই মশলার মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা, টমেটো, আর আছে পেঁয়াজ। আর এর মধ্যে দিয়ে দিল গুঁড়ো মশলা, সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো। আর এই যে এদিকে চাল ডালের মধ্যে নুনটা দিয়ে দিল, পরিমাণ মতো নুনটা। এরপরে এই মশলাটাকে খুব সুন্দর করে একটুখানি ফেটিয়ে নেবে। এবার মশলাটাকে মাখিয়ে ওই যে ভেজে রাখা যে পেঁয়াজটা আছে ওটার মধ্যে দিয়ে দিল। এরপরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে। সামান্য একটু জল দিলে কি পুড়ে লাগবে না, ওই কারণে খুব সুন্দর করে মশলাটা কষানোর পরে দিয়ে দিল বেশ খানিকটা কিশমিশ। আর কাজুটা আজকে ছিল না, ওই কারণে দেওয়া হয়নি। তো এদিকে মশলাটা কষানোর পরে দিয়ে দিল খিচুড়ির মধ্যে পুরোপুরিভাবে মশলাটা। এরপরে পরিমাণ মতো দিয়ে দিল চিনি, আর দিয়ে দিল বেশ খানিকটা ধনেপাতা। তো ওইদিকে খিচুড়িটা হতে থাক, আর এদিকে ভাজাভুজিগুলো শুরু করে দেবে। ভাজাভাজির মধ্যে আজকে ছিল পাঁপড় ভাজা, পটল ভাজা, আর ছিল আলু ভাজা আর মাছ ভাজা। তো এই যে ব্যাট পাঁপড়গুলো নিয়ে এসেছে, তো ব্যাট পাঁপড় আমি ছেড়ে দিচ্ছি একের পর এক, আর দিদুন সুন্দর করে ভেজে নিচ্ছে। তো এই পাঁপড়গুলো কে কে খেতে ভালোবাসো তোমরা অবশ্যই জানাবে, আমরা তো খুব ভালোবাসি। তো এই পাঁপড়গুলোই আমাদের বাড়িতে বেশিরভাগ নিয়ে আসা হয়। আর এই যে তারপরে এক থালা পাঁপড় ভাজা হয়ে গেছে। এরপরে ভেজে নেবে পটল। তো পটল খুব বেশি ভাজবে না, পটল ভাজাটা সবাই অতটা পছন্দ করে না, আমরা হাতে গোনা কয়েকজন পছন্দ করি। তো মানে আশেপাশের কয়েকজন বাচ্চাকেও বলেছে, কয়েকজন বলতে কি 2টো বাচ্চা, একটা হচ্ছে আমারই মাসির ছেলে, আর একটা হচ্ছে পাশের বাড়ির একটা বাচ্চা। তো সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করবো, বর্ষার শুরুতেই খুব আনন্দ হবে। তো এই যে দেখো খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ির মধ্যে ঘি দিয়ে নামিয়ে নিল। এরপরে বাচ্চাগুলো আর দাদুর খিদে পেয়ে গেছে, ওই জন্য ছোটো মাসে ওদেরকে খিচুড়িটা বেড়ে দিচ্ছে, কারণ গরম খিচুড়ি, ঠান্ডা হতেও সময় লাগবে। আর এদিকে আমি আর দিদুন এই ভাজাভুজিগুলো করছি। তো ভাজার মধ্যে পটল ভাজা তো হয়ে গেল, এরপরে আলু ভাজাও বসিয়ে দিয়েছে, গোল গোল করে আলু ভাজা। তো এই খিচুড়ির সঙ্গে এরকম গোল গোল করে আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। এরপরে বসিয়ে দিল মাছ ভাজা। তো এদিকে মাছ ভাজাও হতে থাক, আর এদিকে দাদুরা খাচ্ছে। তো দাদুদের কাছ থেকে রিভিউটা জেনে কেমন আছে দাদু বলো। খুব সুন্দর হয়েছে। আর খিচুড়ি বাজে হয়েছে কেন? তোমার বউ রান্না করেছে বলে বাজে হয়েছে নাকি? আর আমি রান্না করলে ভালো হতো। রাকেশ কেমন হয়েছে? ভালো হয়েছে? এক চোখ দেখাচ্ছিস কেন? ষষ্ঠী কেমন হয়েছে? ষষ্ঠী ভালো হয়েছে? বাহ বাহ বাহ, কেমন হয়েছে? ভালো হয়েছে? ও কথা বলতে পারছে না মুখে ভাত নিয়ে, খিচুড়ি নিয়ে। তারপরে যে আমিও নিয়ে বসে গেছি খেতে। তো লুকটা কত সুন্দর হয়েছে তাই না? তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।